সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে দেখছো অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে সকাল 7:30 মতন। তা ভাবলাম প্রথমেই উঠানটা একটু ঝাঁট দিয়ে নিই। বুবুন 8টাতে বেরোবে, ও কম্পিউটারে যাবে। ও আগে সপ্তাহে 3 দিন ক্লাস করতো, এখন 10 দিন টানা ক্লাস করবে। স্যাররা বলেছে 10 দিন টানা ক্লাস করে নিলে একেবারে মার্চ মাসে ফাইনাল যে পরীক্ষাটা হবে সেইটা দিতে আসবে। আর এখন ঠান্ডাটা একটু কমে গেছে, আমি বললাম তাই করে নে। আর অন্য সময় কি আর ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোতে ইচ্ছা করে না, আর এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে, অতটা শুয়ে থাকতেও ইচ্ছা করে না। তাই সকাল সকাল কাজ করে নিলে একটু ভালোও লাগে। গরম পড়ে গেছে, বেশিক্ষণ গরমে এদিক ওদিক করা যাবে না, রান্না সাল বলো আর কাজ বলো। সকাল সকাল কাজ করে নিয়ে পাকার তলায় বসা যাবে। আর এই যে বাবনের গাড়িটা আমি প্রায় মুছে দিই, আমার খুব ভালো লাগে। ও তো সেই জল সার্ভিস করবে, কাউকে দিয়ে মোছাবে, কিন্তু আমি মনে হয় আমি যতটুকু পারি হাত গলিয়ে গলিয়ে ততটাই বেশ পরিষ্কার করে দিই। ছেলের গাড়ি বলে কথা, আর গাড়িটাও তো আমাদের বাড়ির একটা সদস্য না। আর গাড়ির চাকাতে প্রত্যেক দিন সকালে উঠে সামনের চাকায় আর পেছনের চাকায় জল দিয়ে, এটা আমাকে দিতেই হবে। এটা জানি না কেন, এটা আমি শুনেছি কোথাও একটা, ছেলেরা বেরোনোর আগে গাড়ির চাকায় জল দিতে হয়। আর ও আজকে একটু কাজে বেরোবে, একটা দরকারে বেরোবে, আবার দুপুরবেলা ফিরে আসবে যদিও। তা ভাবলাম চলো ফ্রিজে একটুখানি ভাত তরকারি আছে, ওইটাই ওকে গরম করে দেবো। এমনিতেও পাউরুটি খেতে চায় না, আজকে পাউরুটি রেখেছি টিফিনে। আর ওর বাবার জন্য আর আমার জন্য পাউরুটি আর চা করবো। এমনিতে ভাত খেতে চাইছিল না, আমি বললাম যাচ্ছিস যখন চান করে ভাত খেয়ে যা। আর এই দেখো আমাদের গাছটা এত সুন্দর হয়, কিন্তু ফুল খুব কম হয়। আজকে 2খানা ফুল ফুটেছে। এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর ক্যামেরা অন করেছি বলে একটু বিরক্ত হচ্ছে। আর গরম ভাত তার উপর আরোই বিরক্ত হচ্ছে, গরম ভাত খেতে একদম পছন্দ করে না। আর এদিকে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছে, আর ওদিকে চাটা ফুটছে, দুটো একসাথেই করছি। আর একটুখানি পাউরুটিটা অন্যদিকে মন হলেই পুড়ে যাবে। আগে মেশিনটা ভালো ছিল, দিন যত যাচ্ছে সব জিনিস আমার খারাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আগে কি সুন্দর অটোমেটিক উঠে যেত, আর এখন মেশিনটা একদম অটোমেটিক হয়ে না, একটু চোখ ঘোরালেই পুড়ে যায়। কমপ্লিট, উপর থেকে রান্না করে এলাম, খালি সবজিটা নিচে সিদ্ধ করেছি। অনেক দিন এই সবজি মাখা খাওয়া হয়নি। পেঁপে আছে, কুমড়ো, বেগুন, টমেটো, আর আছে কি ওইটাকে বলে সিম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি। আর এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, মাছগুলোর পেটে পুরো ডিম ভর্তি। আর এখানে আছে আমার পেয়ারা কাটা খাবো। চলো একটু রোদে বসি। ফোন থালা সব কিছু নিয়ে হ্যাঁ দেখছি, চলো একটু রোদে বসি। আমরা ওপরে খাচ্ছি জানলায় বসে, এখানটা খেতে হেবি ভালো লাগে। বুবুর নিচে খাচ্ছে, আমরা ভাত নিয়ে ওপরে চলে এসছি। বাবু নাচছে, দেখবে হাতের থালা নিয়ে আসবে। খাওয়া দাওয়ার পর বাবনকে বললাম আমাকে একটু নিয়ে যাবি, একটা কাজ ছিল খুবই দরকারি, আর কদিন ভোর যাবো করে হচ্ছেও না। আর বাবু থাকলে একটু ভালোও লাগে, এরপর গরম পড়ে গেলে আর দুপুরে বেরোনো যাবে না। ও বললো চলো তাহলে আমি নিয়ে যাচ্ছি। আর ওই জন্য রেডি হয়ে গেলাম। আর বুবুন ঘরে আছে, এসে আবার রাতের একটু ভাবছি তরকারি করব, কেননা আজকে আমাদের বাড়ি একজন আসার কথা আছে। তা চলো ঝটপট কাজটা সেরে আসি। বাবু যেহেতু রাজি হয়েছে, আবার কখন রাজি হবে না বোঝা মুশকিল। আর দুপুরবেলা এমনিতেও আমার ভাত খাওয়ার পর বেরোতে ইচ্ছা করে না, ভাত খাওয়ার পর মনে হয় বিছনা আমাকে ডাকছে। যা স্লিপ খাচ্ছে কেন?
এটা হচ্ছে আমতলার জ্যাম, সর্বসময়ের জন্যে। আমাদের এখানে এত শপিং মল আছে, কিন্তু আমার কাছে বাজার কলকাতা বেস্ট। আর বাজার কলকাতা পুরো নতুন করে তৈরি হচ্ছে, কতদিন বাজার কলকাতায় আসেনি। আর এই যে চলো আমরা কাজটা আগে সেরে আসি। এটা আমি সেদিনকে কিনেছি, ও আজকে ইউজ করে ফেললো। যা, প্রথমেই উদ্বোধন করে দিল দুনে। দুনেকে দেখো সবাই, দুনে আজকে ঘুমায়নি। দুনে দুনে তোমার নাম দুনে, এর নাম দুনে। সুমন কেমন আছিস? বিয়ে বাড়িতে আনন্দ করবি না? বিয়ে বাড়ি অনেক কিছু রান্না করেছে। কালকে বিয়ে বাড়ি যাবি না? হ্যাঁ যাবো তো, আমাদের ওখানে। ওখানে বল যাচ্ছি? হ্যাঁ। তোদের ওখানে কোথায়? যাবো এর ওইদিকে তোমার। কি বুবুন বানাচ্ছে চিকেন স্যান্ডউইচ। ওই তো পাউরুটি করো, সব রেডি করে নিয়ে ওপরে যাবো আমরা। হ্যাঁ পাপা, এই যে যেহেতু ওপরে মেশিনটা আছে স্যান্ডউইচ মেকার, ওই জন্য ওপরেই স্যান্ডউইচটা করছে বুবুন। লাইটটা জ্বলতে বেশ ভালো লাগছে, মানে এখন আলোটা বেশিই লাগছে রে। আমি একটু অল্প স্যুপ আছে গরম করব, আর পাউরুটিটা বসিয়ে দিই। বাসন মাছ দেখাচ্ছি, পাউরুটিটা আমার পুড়ে গেছে, বাবন রেগে যাবে। চলো স্যুপটা গরম করে নি। সুমন খেয়ে নে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, রাস্তা পুরো অন্ধকার। চলো আমিও স্যান্ডউইচ খাই। ভালো বানিয়েছে? চলো আমি একটু খাই। জানলায় বসে খাবো, বেশ গরম পড়ে গেছে, ঠান্ডাই নেই একদম। এই ঠান্ডায় গরম এখানে বসে খেতে বেশ ভালোই লাগে, জানলায় বসে। কি অন্ধকার, দিদারা নেই বলে আজকে। দেখছো কত অন্ধকার আমাদের রাস্তা গ্রাম। সেই বানিয়েছে স্যান্ডউইচটা, আর কি সুন্দর, মানে গরমটাও পড়েনি আর ঠান্ডাটাও সেইভাবে পড়ে, মানে নেই। হেভি লাগছে এখানটায় বসে থাকতে। আমি কি যাবো, টিভি দেখবো, রান্না করবো। সুমন এসছে বলবো আজকে আমার, রান্না হয়ে দেখি। চলো ডিনার করতে করতে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আজকে বানিয়েছিলাম চিলি চিকেন আর লুচি। আর চিলি চিকেনটা আমি কিভাবে বানাই যদি দেখতে চাও তাহলে আমার মিনি ব্লগটা একবার ফলো করো। আর এই যে চিলি চিকেন সকলকে খেতে দিয়ে দিয়েছি। আর আনিয়েছিলাম বিরিয়ানি, মানে সব কিছু মিলিয়ে মিশে হয়ে গেল। কেননা ওর রাত্রিরেই, মানে দুপুরবেলা এসছে, আবার কালকে সকালেই চলে যাবে। তাই যে চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।